একটু সকালবেলা ভারতের নাস্তা দিচ্ছি। ভারতের নাস্তা, ভারতের নাস্তা। আপনি দেশে কেমন আছেন, ভালো আছেন না কি আছে সেটা না, আমরা কি বলবো আপনাকে সেটা বলতে হবে। আপনি কোথায় ঢুকেছেন বলেন তো? দাদা আমি এখন তো ভারতে দাদা। ভারতে ঢুকেছে, খুবই ভালো কথা। তো আমরা কোথায়, বাংলাদেশের না ভারতের? আপনিও তো ভারতে। এই ভারতের, আমরা ভারতের, এই জন্য ভারতে ঢুকেছেন। যা বলবো আমাদের সামনে চ্যানেলে আপনাকে তাই বলতে হবে। আচ্ছা বলুন তো, জানের মায়া বেশি না দেশের মায়া বেশি? রাম 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 মা দুর্গা। দাদা দাদা জীবনে বেঁচে থাকলে এই তো লাইনে এসেছে দাদা, আমার লাইনে এসেছে। তো আমি যা বলবো একটু বলবেন আপনি, যে বাংলাদেশে আপনাদের উপর ব্যাপক নির্যাতন হচ্ছে। আর কিছু কথা বলতেছি, একটু শুনে নেন। দাদা শিখিয়ে দিচ্ছে আর কি, ওটাই বলবেন। ঠিক আছে, একটু হ্যাঁ লাইভে দাও। রেডি, অ্যাকশন। রেডি, 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 অ্যাকশন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে। বাংলাদেশে আপনারা শুনেছেন, দেখেছেন, বিভিন্ন চ্যানেলে মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের পূজা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। ঠিক তেমনি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে আসা একজন দাদার সাক্ষাৎকার নিচ্ছি, আপনারা দেখুন। তার সাক্ষাৎকার দিচ্ছেন শ্রী চন্দ্র রায়। নমস্কার, আমার আলাপ নেবেন সবাই। বাংলাদেশে আমার ঘর বাড়ি সব পুরো ছাই করে দিয়েছে। আমাদের দুর্গা মন্দির, আমাদের কালী মন্দির পুরো ছাই করে দিয়েছে। আমরা আমাদের ধর্ম পালন করতে পারছি না, আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে থাকতে পারছি না। বাংলাদেশে আমরা খুব কষ্টে আছি, আমাদের মুসলমানরা খুব অত্যাচার নির্যাতন করে মারছে। আপনাদের সংখ্যালঘুদের উপর আর কি কি নির্যাতন হচ্ছে আপনি একটু দয়া করে বলুন। সংখ্যালঘুর উপর অত্যাচার নির্যাতনের তো শেষ নেই। আমাদের বাড়ি ঘর পুরে ছাই করে দিয়েছে, লুটপাট করেছে। এই যে দেখুন, আমি আমার যতটুকু সম্বল পেয়েছি এতটুকু নিয়ে আমি ভারতে পার হয়ে এসেছি। আপনাদের ওই যে বাংলাদেশের জঙ্গি সংগঠন আছে না, জঙ্গি সংগঠন আপনাদেরকে অনেক নির্যাতন করেছিল। জঙ্গি সংগঠন, এটা তো আতঙ্কের সংগঠন। এই তো আমার ছোট্ট ছেলে আমার ভাতিজাকে মারছে। আমি আর বলতে পারছি না দাদা। দেখুন, আমি আর বলতে পারছি না। বাংলাদেশ থেকে পালিয়ে আসা দাদার মুখ থেকে কথা বের হচ্ছে না। আপনার সরাসরি চ্যানেলটি দেখছেন, তাদের উপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সে নিজে মুখে বলেছে তাদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভারতে বুদ্ধিজীবীরা, আপনারা এখনো বসে না থেকে বাংলাদেশের বিরুদ্ধে লেগে পড়ুন। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ ভারতের একটি প্রদেশ হওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। এবং আপনারা যারা ভারতের বুদ্ধিজীবী আছেন, বাংলাদেশের বুদ্ধিজীবী আছেন, লেগে পড়ুন। যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটি আমরা প্রদেশ হিসেবে দেখতে চাই। এবং ইতিমধ্যে যারা ভারতের ছত্র ছায়া আসতে চান, বাংলাদেশ থেকে আপনাদের ওয়েলকাম জানাই। দ্রুত পালিয়ে আসুন, জীবন বাঁচান, দেশ ত্যাগ করুন এবং ভারতের প্রদেশ হিসেবে আপনারা গ্রহণ করুন। জয় মা কালী। দাদা দাদা খুব ভালো কথা বলেছেন, কোনো ভয় নাই। হ্যাঁ, আপনি ভারতে সুন্দরভাবে ঘোরাফেরা করেন, কোনো টেনশন নাই, ব্যবসা করেন। এদেশ থেকে ওই দেশে কেন যাবেন দাদা? আপনি যান, হ্যাঁ, বোর্ডিং এ যান। হ্যাঁ দাদা, ধন্যবাদ। যাক, এইবার কুকুর সঙ্গে কথা ঠিক করতে বলে দাও, আমাদের কাজ হয়েছে। আমরা ইউটিউব থেকে শুরু করে সমস্ত চ্যানেলে ছড়িয়ে দেব বাংলাদেশের বিরুদ্ধে। আর কারি টাকা আমরা খালি গণবো, তাই না? চলো দ্রুত টাকা পয়সা কোনো সমস্যা আছে দাদা, তুই কাজটা সেরে দে। হ্যাঁ ঠিক মতো যেন হয়। আচ্ছা কি অপপ্রচার করছে আমাদের বাংলাদেশকে নিয়ে, সেটা তো আমরাও দেখলাম। আসলে আমাদের এখানে তো এরকম কোনো ঘটনাই ঘটে না 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 না, এগুলো তো মেনে না জানে। এই নরেন কাকা একটা ভালো মানুষ, ওনার ছেলেও তো ভালো, ওনার ছেলেও ভালো। মিথ্যাচার ইন্ডিয়াতে সে কিভাবে করবে? হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, আমরা নরেন কাকার সাথে কথা বলি। ডাকেন দেখি, ডাকেন। এই নরেন কাকা আছেন বাড়িতে?
নরেন কাকা, আপনিও ডাকেন। এই নরেন কাকা, আপনি একটু ডাকেন ভাই, আমার কথা শুন। এই নয়ন কাকা এই যে আসছে তো, আসেন আসেন আসেন। হ্যাঁ কাকা, ভালো আছেন আপনি? আসেন আসেন, এখানে আসেন এখানে আসেন। এই নরেন কাকা, ঘটনা তো খুব মারাত্মক। এই আচ্ছা, আমরা একসাথে ছোট থেকে এত বড় হলাম, আমরা আমাদের সকল কর্মকাণ্ডগুলো একসাথে করতেছি, মুসলমান হিন্দু, আমাদের মাঝে কোনো সমস্যা আছে? না না বাবা, কোনো আচ্ছা, এই যে সমস্যা নেই। দেখেন আপনার ছেলে ইন্ডিয়াতে গিয়ে কি সব অপপ্রচার করছে, আমরা নাকি আপনাদের উপরে হামলা করছি, আমরা নাকি বাড়ি মন্দির ঘর ভাঙতেছি। পুরাই দিছি। ছি 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 ছি, নমো নমো, এই তো ঘোর মিথ্যে কথা, এই তো ঘোর আচ্ছা মিথ্যে আচ্ছা, কথা। আমি একটা প্রশ্ন করি, এই যে পূজা হয়ে গেল, এই পূজাতে কি আপনাদের মন্দির কেউ ভাঙছে মুসলমানেরা? না, ভাঙ্গে নাই তো, বরং সারা রাত ধরে এই যে আলিম ওলামারা, এই জামাত ইসলামের লোকজন, শিবিরের ছাত্ররা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকজন, তারা আমগো মন্দির পাহারা দিছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন আপনার এই যে এই অপপ্রচার গুলো তারা কিভাবে অপপ্রচার করছে, এই যে আপনার ছেলে না এটা? আমার ছেলে তো যেটা করছে না তো দেশদ্রোহী একটা কাজ করছে। আমার ছেলে রঞ্জিত, ও তো ভারতে গেছে ব্যবসা বাণিজ্যের কাজে, ও সেখানে গিয়ে এই অপপ্রচার চালাবে, এটাকে দেখি বাবা কি করছে। এই দেখেন ইউটিউবে তারা কিভাবে এই অপপ্রচার করছে, যে এই যে আপনার ছেলে, এই যে দেখেন। হ্যাঁ, ওরে বাবা, আপনার আচ্ছা। ছেলের সাথে কি যোগাযোগ হয়েছে? না, আমার ছেলের সাথে যোগাযোগ হয়নি, তবে আমি ফোনে কথা বলি। আচ্ছা, দেখি। বলেন দেখি কি ঘটনা কি? এই বাংলাদেশ আমাদের জন্য খুবই নিরাপদ, সেই দেশ নিয়ে যদি চক্রান্ত করে, আমি একটু ফোন দিই, রঞ্জিতের নাম্বার। নাম্বার লিখছি। হ্যালো হ্যালো, কি নেটওয়ার্ক মনে হয় সমস্যা নাকি? নেটওয়ার্কের সমস্যা, একটু দাঁড়া। দেখি। হ্যালো, কে বাবা? এ বাবা রঞ্জিত, যে বাবা, বাবা শুনো, এই আমার বাড়ির পরে এই জামাত ইসলামের লোকজন এসেছে, ওরা বলতেছে তুমি নাকি ভারত থেকে আমার এই দেশের সম্বন্ধে কি যেন কথা বলছো। শোনো, বাংলাদেশের লোকজন কিন্তু আমার জন্য খুবই নিরাপদ। বাবা আমি তো ব্যবসার কাজে ভারতে এসেছি বাবা, বর্ডার পার হওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ, মিডিয়ার লোকজন আমাকে খুব মেরেছে বাবা। এই কি বলছো বাবা রঞ্জিত? হ্যাঁ বাবা, আমাকে মেরে মেরে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে নিয়েছে। আমি তো মিথ্যা কথা বলিনি বাবা, মারের জন্য আমাকে বলেছে তোর দেশ বড় না জীবন বড়, আমি জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছি বাবা। আমাকে বাঁচাও বাবা, আমি আর এই দেশে ব্যবসা করবো না বাবা। বাবা বাবা তুমি শোনো বাবা, তোমার ব্যবসা বাণিজ্য লাগবে না বাবা, ও তুমি সব ওই ছেড়ে ছুড়ে আমাদের বাংলাদেশে চলে আসো বাবা, তো বাংলাদেশ আমাদের জন্য অনেক নিরাপদ। ঠিক আছে মিথ্যা বাবা, আমি আসতেছি এদেশে। বাংলাদেশ থেকে সবাইকে বলে দাও ভারতে যেন না আসে, যারাই ঢুকছে তাদেরকে খুব মারছে, কাউকে হত্যাও করছে বাবা, গুম করছে বাবা। আমি আসছি বাবা, আমি আসছি বাবা। বাবা তুমি চলে আসো, ফোন রাখতেছি বাবা। এই কাকা কি বললো আপনার ছেলে? এই বাবা, এই শোনো, জি। আমার ছেলেরে ওই বর্ডার ক্রস করতি, ওখানে ধরিয়ে ভাইদের শিরা মারা মারিছে, ওরে বাবা রে, আমার ছালাক মারি ফেলা কিছু। শোনো, ওকে জিম্মি করে ওকে দিয়ে সব কথা বলাইছে বাবা, তোমরা ও কইরো না। শোনো, এই বাংলাদেশে আমরা যারা অন্য সম্প্রদায়ের লোক আছি তারা খুব নিরাপদ। মানে ওরা জোর করে স্টেটমেন্ট দিছে, তাই তো? জোর করে স্টেটমেন্ট দিছে। আমরা তো সেটাই জানি, আপনার ছেলেও তো ভালো ছেলে। আপনি তাহলে এক কাজ করেন, দেশের বিরুদ্ধে কথা ওরা বলার যেহেতু কথা না। ওই ইউটিউবের মাধ্যমে তারা অপপ্রচার করছে, আপনি একটু ইউটিউবে বলেন, আমি ইউটিউবে আপলোড করব, আপনি একটু বলেন, জি, জি, সবার জি, উদ্দেশ্যে দাও, একটু বলেন। আচ্ছা, দর্শক, এই যে আমাদের নরেন কাকা, তার সন্তানের একটা সাক্ষাৎকার দেখেছেন আপনারা, সেই সাক্ষাৎকার যে মিথ্যা সেই কথা তার বাবার মুখে শুনুন। নমস্কার, বাংলাদেশের যারা হিন্দু আছেন বা মুসলমান আছেন তাদের সবার প্রতি আমার নমস্কার, আমার কৃতজ্ঞতা নিবেন। আমরা সবাই খুব মিলেমিশে আছি। এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না দয়া করে, এই অপপ্রচার চালায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। বাংলাদেশে অন্য সম্প্রদায়ের লোকজন অনেক নিরাপদ, বিশেষ করে এখানে যে
এই যে হুজুর আলেম ওলামার লোকজন, জামাত ইসলাম, এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকজন, এরা খুব সাহায্য করে। বিশেষ করে এবার পূজার মধ্যেই আপনারা দেখেছেন যে আমার পূজা মণ্ডপ পাহারা দিছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকজন, তারা রাত দিন জেগে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। আপনারা এই দয়া করে আমার এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না, আর ষড়যন্ত্র যদি করেও কেউ তাহলে আপনারা বিশ্বাস করেন না, দয়া করে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো। বাবা হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক, আমরা শুনলাম আমাদের নরেন কাকার বক্তব্য। তিনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। আমরা বলতে চাই যে আমাদের দেশ খুব ভালো আছে। এই অপপ্রচারে আপনারা কান দেবেন না। আর একটা আচ্ছা ঠিক কথা, আছে, আমার ঠিক ছেলেরা আছে তারা চাচা। বাইরে রাখিছে, আমার আচ্ছা চলেন, আমরা দেখতেছি। আর কখনো যদি কোনো সমস্যা হয়েও এখানে অনেক ওই শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোকজন আছে, তাদেরকে আপনি বলবেন, তারা আপনার সমস্যার সমাধান করে দেবে। সুধী মণ্ডলী, কেমন লাগছে আমাদের পরিবেশনা? আমরা কি চালাবো নাকি শেষ করে দেব? আমরা আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করে দিচ্ছি। আমাদের এরপরে জানেন আপনারা